ইউ ইডিয়েট, এটা বন্ধ করলে কেন? ম্যাডাম, আপনার আনন্দ যে আমাদের নিরানন্দের কারণ হচ্ছে। আরে এত জোরে সাউন্ড চললে তো মানুষ পড়াশোনা করতে পারবে না। সো হোয়াট? তুমি পড়তে পারছো কি পারছো না সেটা দেখার দায়িত্ব আমার নয়। সাউন্ডটা যদি একটু আস্তে হয়। হবে না, সাউন্ডটা কম হবে না। তোমার যদি কোনো অসুবিধা হয় কানে তুলে গুজে বসে থাকো। ডোন্ট ডিস্টার্ব মি। ও, তাহলে তুমি ওটা বন্ধ করবে না? না। তুমি কি আমার ছুরি দিয়ে ভয় দেখাচ্ছ? যদি কেউ আমার কথার অবাধ্য হয়, আমার মেজাজটা কিন্তু খারাপ। যা খুশি তাই করতে পারি। দাদা, দাদা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। কি না রইল বাঁশ আর না বাজবে বাঁশি। আমি আছি। এই কোশ্চেনটা ভালোভাবে দেখতে হবে, বুঝেছিস? ছাড় তো, পাত্তা দিস না। চল চলেননি, দেখ দেখ সামনে। এই ফুলদানি। ফুলদানি নয়, চন্দ্রানী। গাইয়া তো গাইয়াই। সেদিন কত বড় বড় কথা বলছিল, আজ দেখ হাত থেকে চুড়িটা পর্যন্ত খুলে রেখেছে। আগে না ট্রেনে যাতায়াত করতে হয় যদি হাতে ধাক্কা লেগে চুরিটা খুলে যায়, এই জন্য খুলে রেখেছিলাম। এই থাক থাক, আমাদের দেখাতে হবে না, বরং গ্রামে গিয়ে নিজের লোকজনদের দেখাও। তোমার মুখটা উজ্জ্বল হবে। মুখ উজ্জ্বল হবে কিনা জানি না, তবে গ্রামের লোকদেরকে খুব দেখাতে ইচ্ছে করছে। তোমার দেওয়া উপহার আমার একান্ত আপন, তাই কাউকে দেখিয়ে তার গুরুত্ব আমি খোয়াতে চাই না। নির্লজ্জ। কিছু বললে? না না, তোমাকে কি আর কিছু বলতে পারে? দেখো তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, যাও যাও যাও। চলি ফুলদানি, সরি চন্দ্রানী। হ্যাঁ চলি। আরে ভোলাজি, কি খবর? তোমার নোটটা রেডি আছে, নিয়ে যেও। খুব বেশি দেরি করো না কিন্তু। থ্যাংক ইউ স্যার। বুঝেছো, আসলে ভালো স্টুডেন্ট পেলে পড়াতেও খুব ভালো লাগে। ওকে চলো। প্রফেসর ফেভারিজম দেখলি? ওই ছেলেটাকে আমি এমন শিক্ষা দেব না, এই কলকাতা শহর ছাড়া করে ছাড়বো, দেখবি। কলেজের ফাংশনটা কবে করবি? 18ই মার্চ। দেখ, প্রোগ্রামটা তো মোটামুটি সেটেল করে ফেলেছি, কিন্তু ঘটনা যেটা ঘটছে যে মিউজিক হাঙ্গামায় ছেলেদের তরফ থেকে কোনো পার্টিসিপেটই পাচ্ছি না। যে কি করে পাবি বল? আজ করে তো কেউ আর হাড়ি কাটে গলা দিতে আসবে না। হাড়ি কাটে গলা দিতে আসবে না মানে? আরে মিউজিক হাঙ্গামায় লড়তে তো হবে। ওই চন্দ্রানী আর ওর গ্রুপের এগেইনস্টে লড়বেটাকে। আরে মিউজিক হাঙ্গামায় লড়তে তো হবে। একবার মেয়েটাকে যদি হারানো যেত না। সেটা তো আমরা সবাই চাই, কিন্তু হারাবেটাকে? একজনই আছে, আর পারলে সেই পারবে। ও নো 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 নো, অসম্ভব অসম্ভব। আমি আমি কিছুতেই গান গাইতে পারবো না। আমি কোনোদিন গান গাইনি, আর কোনোদিন গান গাইবো না। এই ধরতে এটা তুই কি বলছিস বলতো? কলেজ সোশ্যাল বলে কথা, আমরা তো এসব কোনোদিন করিনি। পার্টিসিপেট আমাদের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, পার্টিসিপেট করবো, কিন্তু অডিয়েন্স। আমি পারবো না। আমরা হেরে যাবো, বল না, তোকে গান গাইতেই হবে। আরে কি হলো, এত হইচই কেন? তোকে গান গাইতেই কি ব্যাপার? চন্দ্রানী চন্দ্রানী প্লিজ আমাকে বাঁচাও। এরা সবাই মিলে আমাকে গান গাইতে বলছে। গান গাইতে বলছে, গান গাইবে? হ্যাঁ, আরে তুমি জানো তো, গান মানে আমার কাছে হচ্ছে মেশিন গানের মতন। তাছাড়া কলেজে তো আমরা পড়াশোনা করতে আসি, তাই নাকি? কি ভালো ছেলে। বলো। ঠিক আছে, গান গাইতে হবে না। তুমি তাহলে আমাদের ফাংশনে ভলান্টিয়ারি করবে। ভলান্টিয়ার? একদম। বাই।
আসুন আসুন আসুন, হ্যাঁ প্লিজ প্লিজ আসুন এদিকে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওদিকে গিয়ে বসুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের কলেজের বাৎসরিক অনুষ্ঠানে আমরা সবাই মিলে একটি গানের আয়োজন করেছি। আমাদের এই কলেজের একজন ছাত্র শ্রীমান ভোলানাথ ভীষণ ভালো গান গায়। সঙ্গীতে তিনি সঙ্গীত বিশারদ হয়েছেন। আমরা তাকে অনুরোধ করব সে যেন মঞ্চে এসে তার সুমধুর কণ্ঠে আমাদের সকলকে একটা গান শোনায়। এতদিন আমাকে অনেক জ্বালিয়েছ, এবার আমার প্রতিশোধ নেবার পালা। ধরো আমি গানটা গাও। প্লিজ, আমি গান গাইতে পারবো না। গানটা গাও, ধরো। আমি গাইতে পারি না, আমি পারবো না, প্লিজ। এই কিছুই জানে না তো, হ্যাঁ, গাইবে কি করে? গান গাইতে পারবে তো? ছড়াবে। আরে গান গাইতে পারিস না, এসেছিস কেন? যা বাড়ি ফিরে গিয়ে ঘুমা, বোকারাম। এটা কি গলা ছাড়া জায়গা নাকি? গলা ছেড়েই ফেলেছে। আরে আপনি গান গাইতে জানেন না তো আমাদেরকে ডেকেছেন কেন? চলেন 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 সবাই সময় নষ্ট কর। তোমার জন্য কথা পেলাম, তোমার জন্য সুর পেলাম, তোমার জন্য কথা সুরের মোহনাতে ভেসে গেলাম। তোমার জন্য কথা পেলাম, তোমার জন্য সুর পেলাম, তোমার জন্য কথা সুরের মোহনাতে ভেসে গেলাম। তুমি শোনো আমার গান, তুমি শোনো আমার গান, তুমি শোনো আমার গান, তুমি শোনো আমার গান। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও, চালিয়ে যাও। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। চিন্তাই করতে পারিনি গুরু। জিও গুরু, জিও জিও। মানুষ আমি যেও না ভুলে, আমার আছে মন, আমার চোখেও স্বপ্নেরই জাল বনে এ জীবন। ও মানুষ আমি যেও না ভুলে, আমার আছে মন, আমার চোখেও স্বপ্নেরই জাল বনে এ জীবন। আমার গানের আওয়াজ শ্রোতা উঠল ভিজে চোখের পাতা, সুরের ছোঁয়ায় তোমার শ্রাবণ মুছিয়ে দিতে এলাম। তোমার জন্য কথা পেলাম, তোমার জন্য সুর পেলাম, তোমার জন্য কথা সুরের মোহনাতে ভেসে গেলাম। তুমি শোনো আমার গান, তুমি শোনো আমার গান।
সবাই বন্ধু সবার। ও কাছে এসে হগো তুমি বন্ধু যে আমার, আজকে এমন খুশির দিনে সবাই বন্ধু সবার। তোমার মনে একটু খেলা আমার মনেও দেয় যে দোলা, তোমার খেলার সাথী হব আমি কথা দিলাম। তোমার জন্য কথা পেলাম, তোমার জন্য সুর পেলাম, তোমার জন্য কথা সুরের মোহনাতে ভেসে গেলাম। তোমার জন্য কথা পেলাম, তোমার জন্য সুর পেলাম, তোমার জন্য কথা সুরের মোহনাতে ভেসে গেলাম। তুমি শোনো আমার গান, 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 তুমি শোনো আমার গান। দারুণ হয়েছে, দারুণ হয়েছে বাবা, তুই যা করলি সত্যি সবাইকে নাচিয়ে দিলি। নাচতেই পারিনি। দেখ দেখ, চল, হাতিয়ে চল, দিয়েছো চল। তুমি, দারুণ গেয়েছো, হাতিয়ে দিয়েছো দারুণ। তোরা যাই বল, আমি কিন্তু ভোলার একজন বড় ফ্যান হয়ে গেছি। দেখিস ভোলাকে আবার ভালোবেসে ফেলিস না। আরে ভোলার গানের গলাটা বল, এত সুন্দর গানটা গাইলো না। কি ব্যাপার বলতো, তোরা ভোলার বন্ধু না আমার বন্ধু? সেই থেকে ভোলার পাঁচালি পড়ে চলেছিস। আরে তোর সাথে বন্ধুত্ব রাখতে গিয়ে ভোলার সাথে শত্রুতা তো করতে পারি না। ঠিক আছে, অনেক হয়েছে, এবার চলো ক্লাস করি। চ ভোলা 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 এসেছিস? ভোলা কোথায় তোমার ভোলা? ভোলা তো এখন শহরে। শহরে? হ্যাঁ, ও ভোলা শহরে, তাই না? শহরে। তুমি এখন চুপ করে শুয়ে থাকো তো। ডাক্তারবাবু তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। কতদিন আমি ভোলাকে দেখিনি, কতদিন ওর মুখে আমি মা ডাক শুনিনি। ভোলা, ছেলেকে ছাড়া যদি তোমার থাকতে কষ্ট হয় তাহলে ছেলেকে শহরে পাঠালে কেন? কতদিন আমি ছেলেটাকে দেখিনি বলো তো, কতদিন ওর মুখে আমি মা ডাক শুনিনি। ওরা ভোলাকে একটা খবর পাঠালে হতো না? না না, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে না? না, খবর দেওয়া যাবে না। সে হয় হোক, মার এদিকে শরীর খারাপ আর ছেলে ওখানে থাকবে। আর দুটো দিন দেখি, এর মধ্যে যদি জ্বর না কমে তাহলে চৌধুরী বাবুকে আমরা জানাবো। চৌধুরী বাবু যে করেই হোক ভোলাকে একটা ঠিক খবর দেবেন। হঠাৎ বাড়ি যাবে কেন? এখানে ভালো লাগছে না? মনে হচ্ছে মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ হলে চৌধুরী বাবু তো খবর পাঠাতেন, উনি তো কোনো খবর পাঠাননি। জানি না, তবে জানো দাদা, ছোটবেলা থেকে আমার অভ্যেস যে আমার পরিচিতি কারো যদি শরীর খারাপ হয় বা যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি সেটা আগে থেকেই জানতে পারি। আগে থেকেই জানতে পারি? বাবা, এটা দেখি কলিকালের কেষ্ট। চন্দ্রা, সবসময় ফাজলামি ভালো লাগে না। সরি দাদা, সরি। ঠিক আছে, তোমার যাওয়ার হলে যাও। মায়ের কি অবস্থা দেখে এসো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিয়ে যাও। আরে ঠিক আছে। বলে এসেছিস বাবা?
এসেছিস? মা, বলে ও মা, বলা মা, আমি এসে গেছি মা। মা, ভোলা, মা, আমার ভোলা, আমার ভোলা এসেছে। মা, ভোলা, ভোলা, মা, তোমার কি হয়েছে মা? আমার মা, কিচ্ছু তোমার কি হয়নি হয়েছে মা? বাবা, কিচ্ছু হয়নি। আমাদের তো জ্বর হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। মা, মা, আরে বলা, তোর মার যে শরীর খারাপ, আমরা তো তোকে জানাইনি, তুই কি করে জানলি? হ্যাঁ, তোমরা না জানালে কি হবে? আমার শিব ঠাকুর সে আমার স্বপ্নে এসে বললে যে ভোলা শিগগিরই গ্রামে ফিরে যা, তোর মার খুব শরীর খারাপ, তাই ছুটতে চলে আসলাম। মা, সত্যি বলা, তোর মুখে শিব ঠাকুরের মা তো যত শুনছি না ততই অবাক হয়ে যাচ্ছি। আমি এখন আসি গো, পরে আবার আসবো। তোমার ছেলে এসে গেছে, তোমাকে এখন পাইকে দেখবে, তোমার জ্বর না বাপ বাপ করে এখন পালাবার পথ খুঁজে পাবে না। এই কি করছো মা, কি করছো? উঠছো কেন? ও মা, উঠবো না মানে? তুই এতটা রাস্তা ট্রেনে করে এসেছিস, মুখে কিছু দিতে হবে তো। ওইসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। দেখো। হ্যাঁ, তুমি একদম ও চুপটি বাবা, করে পাগল একটা ভালো ছেলে। মেয়ের মতন রেস্ট করো, ঠিক আছে? আমি ততক্ষণে টুক করে পুকুরে একটা ডুব দিয়ে শিব ঠাকুর মাথায় ফুলচন্দন দিয়ে কিছুক্ষণের মধ্যেই আসছি। এক্ষুনি চলে আসবো আমি। পাগল ছেলে আমার। হে বাবা ভোলা না, ওকে ভালো রেখো ঠাকুর। পেলে সেই একই কথা, নট রিচেবল, নট রিচেবল। কোথায় গেল বলো তো? তা আমি কি করে জানবো? তোমার বোন কোথায় যায় না যায় তোমাকেই বলে যায় না, তো আমি তো কোন ছাড়? কোথায় খুঁজতে যাবো বলো তো? দেখো গাড়িটা পর্যন্ত নিয়ে যায়নি। কোথায় যে গেল? দাদা, দাদা আমাকে প্লিজ বাঁচান, কয়েকটা গুন্ডা আমাকে তাড়া করেছে। রে, চিনতে পারছিস? আমরা তো তোর বন্ধু রে। 10টা বেজে গেল। কিছু বুঝতে পারছি না জানো তো। ওর বন্ধু অর্পিতাকে ফোন করলাম, সে তো কিছুই বলতে পারলো না। শুধু এইটুকু বললো যে এতক্ষণে ওর বাড়িতে ফিরে আসা উচিত ছিল। এই তোমার জন্য চন্দা দিদির এত বার বেড়েছে, বুঝতে পেরেছো? দেবদা গো, ভালোবাসা এমনি এমনি হয় না। যাকে ভালোবাসা যায় না, তাকে মাঝে মাঝে শাসনও করতে হয়, বুঝেছো? দাদা, ভোলা এসেছে? হঠাৎ বাড়িতে ঢুকে ভোলার খবর? আরে বলো না ভোলা এসেছে কিনা। আরে সে তো গ্রামে গেছে। গ্রামে? আচ্ছা দাঁড়া, আমি দেখছি, 1 সেকেন্ড দেখছি, দাঁড়া। চন্দ্র শোন না,
কালকে আমার একটু বেশি খাওয়া হয়ে গেছিল, আমার খোঁজ ছিল না জানিস তো। প্লিজ আমায় ক্ষমা করে দে, প্লিজ প্লিজ চন্দা প্লিজ। চুপ কর। তোদের মতন ছেলেদের না আমার খুব ভালো করে জানা আছে, অন্যায়টা ধরা পড়ে গেলেই নিজেদের একটা ইঁদুর ভাবিস, আর যদি অন্যায়টা না ধরা পড়ে নিজেদের একটা শের ভাবিস। উঠবোস কর, উঠবোস উঠবোস কর। হ্যাঁ কর না, কর কর। উঠবোস কর, হ্যাঁ কর না। কান ধরে উঠবোস। করছি তো বাবা। আর সেটা যদি না করো তাহলে কালকের কাজের জন্য এক্ষুনি আমি পুলিশ ডাকবো। করছি তো ভয় দেখাচ্ছিস কেন আমাকে? এই ধরেছি, কর না, কর কর কর। ধরছি তো, এই যে ধরেছি, কর। তোমাকে বেরোবার সময় বারবার বারণ করে গেলাম, কিন্তু কে শুনে কার কথা? আচ্ছা তোমার না শরীর খারাপ? আরে দূর, ওইসব শরীর টরীর খারাপ কিছু না, বয়স হলে ওরকম একটু আধটু হয়। এই ভোলা, ভোলা রে, তুই ওই মেয়েটার কথা একটু বল না, আমার ওর কথা শুনতে খুব ভালো লাগে। আহারে বাপ মা মরা মেয়েরা। ব্যাস হয়েছে, একেবারে মাত্রের সময় উঠলে উঠেছে। তুমি আর দেবরাজদা দুই সমান। ভাগ্যিস তুমি চন্দ্রানীকে দেখোনি, দেখলে একেবারে। ভোলা, একটা কথা সত্যি করে বলতো, সত্যি করে বলবি, তুই কি ওই মেয়েটাকে মনে মনে? ওমা, হাসছিস কেন? মনে মনে ওই 440 হাই ভোল্টেজের কাছে যাওয়া তো দূরের কথা, ওর কথা ভাবলেই ফিস। সত্যি বাপু, তুই যে কি বলিস আমার মাথায় কিচ্ছু ঢোকে না। জানিস তো, তোর মুখে চন্দ্রার কথা শুনে শুনে না আমি মনে মনে ওকে, সত্যি ওরকম যদি একটা মেয়ে পেতাম আমি ঘরের বউ করে ওকে ঘরে নিয়ে আসতাম। ও কথা হবে না, খা, আমি ভাত নিয়ে আসছি, খেয়ে নে খেয়ে নে, বকর বকর বকর, খা খা খা, আমি ভাত নিয়ে আসছি। এই তো একেবারে এক্সাইটিং স্টোরি হয়ে গেল রে। কিন্তু তার থেকেও বড় কথা, ভোলা যদি সেই সময় গ্রামে থেকে থাকে তাহলে চন্দ্রাকে বাঁচালো কে? সিম্পলি ভোলার কোনো জড়ুয়া। এই বোকা বোকা কথা বলিস না তো, সিনেমা দেখে দেখে না তোর মাথাটা একদম ফিল্মের জড়িবট হয়ে গেছে। বাবা, ভোলাও নয়, ভোলার কোনো ডুপ্লিকেটও নয়, তাহলে হয় ভূত, না হলে ভগবান। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এতক্ষণ ধরে বসে বসে তোদের কল্পনা শক্তির দৌড় দেখছিলাম, এখন তো বলবি ভোলা কোনো ছদ্মবেশী ভগবান, আর তা না হলে বলবি ভগবান ভোলা সে যে আমাকে বাঁচাতে এসেছিল। এক্স্যাক্টলি, আমি তো ওই কথাটাই। প্লিজ প্লিজ রে, তোরা তো সবাই জানিস আমি কোনোদিন ভগবান মানি না। ঠিক আছে, ওসব কথা বাদ দে, এবার আসল কথা বল। কি হঠাৎ ভোলা তোকে বাঁচাতে গেল কেন? ও তো ভোলা নয়, ভোলা তো গ্রামে। রহস্য, ভীষণ রহস্য। মনে হয় শার্লক হোমসকে লাগবে। কাউকে লাগবে না, ভোলা ফিরুক, আমি নিজেই এই রহস্যটা আবিষ্কার করি। কিভাবে? ভোলার মাথাটাকে চিবিয়েছে। হ্যাঁ, দরকার হলে ওর সাথে প্রেমের অভিনয় করতে হবে, যেমন করে হোক আমাকে রহস্যটাকে জানতেই হবে। হ্যালো, তুমি? আচ্ছা ভোলা, তুমি খুব ঠাকুর ভক্ত না? ঠাকুর ভক্ত হলাম কোথায়, ওই শিব ঠাকুরকে একটু ভালোবাসি, যেমন আমার মাকে ভালোবাসি, তোমার দাদাকে ভালোবাসি। আর আমাকে? কি হলো, কিছু বলছো না যে? আমাকে ভালোবাসো না? না, আসলে সবাই তো তোমাকে ভালোবাসে, আমি সেখানে চুনোপুটি মাত্র।
কায়দা করে উত্তরটা এড়িয়ে গেলে, তাই না? তুমি ঠাকুর দেবতা মানো না, তাই না? আচ্ছা ভোলা, তুমি যে এত ঠাকুরকে বিশ্বাস করো, ঠাকুরকে কখনো দেখেছ? তাহলে ঠাকুরকে বিশ্বাস করো কেন? যত রব বুঝবে। আচ্ছা, তুমি দেবদেবী মানো না, তাই না? যার কোনো অস্তিত্ব নেই, যাকে চোখে দেখা যায় না, আমি তাকে বিশ্বাস করি না। আচ্ছা, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেটা তো চোখে দেখা যায় না, তাই না? চন্দ্রা, কি হয়েছে? কি ভাবছো? কিছু না। আচ্ছা, তুমি এই ঘরে এলে কেন সেটা বললে না তো? ইচ্ছে হলো তাই। আচ্ছা ভোলা, আজ থেকে তোমার আমার কোনো শত্রুতা নেই, শুধু বন্ধুত্ব। বাই। কি হলো কেসটা? গুবলেট মনে হচ্ছে। তারপর আবার কি? চলে এলাম। যা, এ তো ক্লাইম্যাক্স শুরু হওয়ার আগেই গল্প শেষ। ধৈর্য 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 বৎস, একটু ধৈর্য ধরতে হবে। চিরটা কাল ছেলেগুলোকে পাত্তা দিলাম না, আর আজকে নিজের কার্যসিদ্ধির জন্য জঘন্য। তাহলে কি প্রেম মাইনাস? এত তাড়াতাড়ি নয় বৎস, খেল তো সবে শুরু। আগে আগে দেখো হোতা হে ক্যা। দাদা, আমার কিছু টাকার দরকার, দু একটা বই কিনতে হবে। কি দেখছো? দেখছি না, শুনছি। কথাটা ঠিক শুনলাম তো? আমার যে বোন কোনোদিন বইয়ের ধারের কাছে যায় না, আজকে সে কিনা বলছে বই কিনবো। সূর্যটা কোন দিকে উঠেছে বলতো? দাদা, ভালো হচ্ছে না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তোর পড়াশোনায় মতি ফিরেছে সেটা দেখে আমারও খুব ভালো লাগছে। বলা এদিকে আসছি। শোন, তুই যখন কালকে বই কিনতে যাচ্ছিস ওকে সঙ্গে করে নিয়ে যা। ওই যদি দু একটা বই দরকার হয় ওকে কিনে দিবি। না, আমার লাগবে না, আমি ওসব লাইব্রেরি থেকে নোটস কালেক্ট করে নেবো। না, তোমাকেও যেতে হবে। এটা শুধু দাদার অর্ডার নয়, আমারও অর্ডার শুনতে হবে। ওকে? তুমি বলো। তুমি বড্ড বেশি কথা বলো, চুপচাপ চলো যেখানে নিয়ে যাচ্ছি। একদম কথা বলো। আচ্ছা, বই কিনতে যাবে বলে তুমি এখানে নিয়ে আসতে কেন বলো তো? দূর, অত ভিড়ের মধ্যে কথা বলা যায় নাকি? আচ্ছা, কি বলবে বলছিলে বলো তো? বলছিলাম কি, না থাক, আমার বলতে ভীষণ লজ্জা করছে। ঠিক আছে, যখন লজ্জা করছে তখন আর বলতেই হবে। কাকে দিয়েছি রাজার পাট? চানা গরম, চানা গরম। কি রে বাবা? এই চন্দ্রানী, শোনো না, শোনো না, সরি, শোনো না, ওইসব অভিনয় টভিনয় আমার দ্বারা হবে না একেবারে। গানটা কোনো মতো মেরে দিয়েছিলাম, আমি কিন্তু অভিনয় করতে পারবো না, রাজার পাঠটা কিছু করতে পারবো না। প্লিজ, আমি হাত জোর করে বলছি, আমাকে কিছু কথা বলতে দাও। তুমি একটু চুপ করো। শাট আপ। আমি একটু কথা বলি, তুমি একটু চুপ করে থাকবে। বলি আমি, আশা করি কেউ আসবে। যেটা বলছিলাম, অনেকদিন ধরেই ভাবছি বলবো, সেটা হচ্ছে যে আমি চা গরম দিদি। আমার চা চাই। চা গরম আছে? যাও, গরম চা আছে। আমার চা চাই না। ওরে বাবা, এ তো চাতে বেশি গরম। বাইরে বেরোবার সময় ভেবেছিলাম একটু নিরিবিলিতে বসে কিছু কথা বলবো, তারও কোনো উপায় নেই। আজ আমি কার মুখ দেখে উঠেছি? যা বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আসলে সন্ধে হয়ে আসছে তো।
তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তারপর দাদা না হলে আমাদের উপরে বোঝো তো। সেই চিন্তা আমারও আছে, তাই জন্য সেই থেকে চেষ্টা করছি বলার। বলছি, হ্যাঁ বল। আমি বলছিলাম কি, আমি তোমাকে আমার প্রাণের চেয়ে। তুই এমন কেন হলি, অতির বুকে চরণ রেখে লাজের মাথা খেলি, মা তুই এমন কেন হলি। আমি চা খাবো না, বাদাম খাবো না, গান শুনবো না। রেগে যাও না, গরিব মানুষ। দু চারটে পয়সা পেলে ভালোই হয়, হ্যাঁ না? নে বাবা নে। মা তুই এমন কেন হলি, পতির বুকে চরণ রেখে। কি বলবো? বলেই ফেলবো। হ্যাঁ বলে ফেলবো। আমি তোমাকে ভীষণ ভীষণ। হ্যাঁ খেলা শেষ। কি হলো? খেলা শেষ। কিসের খেলা? ওই যে বাসি বেরিয়ে গেল। তাহলে চলে যেতে হবে আমাদেরকে। আমার তো বলা হলো না। বলে ফেলবে পরে। চলো এসো। ওঠো সবাই, চলো চলো এখান থেকে বেরো, চলো ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি সময় নেই, ওঠো ওঠো ওঠো, চলো চলো, আউট 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 এভরিবডি, চলো। বাবা, এই চন্দ্রানী, আমার না জায়গাটা ঠিক মনে হচ্ছে না। তুমি তো সবই জেনে বসে আছো। কলকাতা এলে তো সবাই কয়েকদিন, এর মধ্যে তুমি সব জেনে গেলে। আচ্ছা সরি, আর কথা বলবো না। তুমি একদমই কথা বলবে না, চুপ। দেখো ভোলা, যে কথাটা আমি তোমাকে এখন বলতে যাচ্ছি, সেই কথাটা আমাকে তোমাকে বলতে হবে বলে আমি অনেক হেসেছি, কিন্তু তারপরে মনকে শক্ত করেছি, মনকে বুঝিয়েছি যেমন করে হোক আমায় তোমায় কথাটা বলতেই হবে। বলি, ভোলা বলি। কি বলো? আয়। আরে বলো না। আরে কথা বলছো কেন? কথা বলবে না, চুপ করে বলেছি না। আমার মুডটা তৈরি করতে হচ্ছে। একটা কথা বলবো। আমি তোমাকে। কি হচ্ছে? তুমি এখানে অন্ধকারে পার্কে বসে কি ফষ্টি নষ্টি করছিলেন? কি যা তা বলছেন? বাহ, আপনারা করলে কোনো দোষ নেই, আর আমি বললেই দোষ। যাকে 500 টাকা ছাড়ুন, ছেড়ে কেটে পড়ুন, আর তা না হলে সোজা লক আপ। আপনি আমাকে লক আপে ভয় দেখাচ্ছেন? আপনি জানেন আমি কে? পুলিশ ডিপার্টমেন্টে বেশি বলা বা বেশি জানা দুটোই মানা। দিন দিন বেশি দেরি করবেন না। দেখছেন না অনলাইনে কতজন দাঁড়িয়ে আছে? এই সবাইকে তো সার্ভিস দিতে হবে, আর দেরি করবেন না। হ্যাঁ বলুন। আমি একটা কথা বলি। বলুন বলুন বলুন। স্যার, ওই 500 টাকাটাকে 100 টাকা করা যায় না? ঠিক বুঝেছি, ঘাটের মাল পড়ে পাওয়ার 14 আনা। ঠিক আছে, 50টা টাকা বাড়িয়ে কেটে পড়ুন। নিন স্যার। অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। একদম না, দেখা হবে না। ঝাঁঝরি বাবা। দাঁড়িয়ে তামাশা দেখছিস? নে নে, তাড়াতাড়ি ছাড়, তাড়াতাড়ি ছাড়, ওদিকে যেতে হবে। তাড়াতাড়ি ছাড়, তাড়াতাড়ি ছাড়, ছাড় 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 ছাড়। এই তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, দেরি করিস না। ছোট্ট একটা কথা, আই লাভ ইউ, এটা বলতে কি এত ঝামেলা? সেটাই তো ঝামেলা। আরে তোরা কেউ বুঝতে পারছিস না, আমি এর আগে প্রেম তো কখনো করিনি, আর এখন এই প্রেমের অভিনয় করতে গিয়ে বুঝতে পারছি প্রেম করাটা কি ভীষণ জ্বালা। তাহলে তুই ভোলাকে কথাটা বলবি কি করে? আরে আমি তো সেটাই ভাবছি। শোন, এত ভাবে লাভ নেই, তুই এক কাজ কর, তুই এখানে বস, আমরা ভোলাকে পাঠিয়ে দিচ্ছি। শোন না, আজ কথাটা বলতেই হবে। বেস্ট অফ লাক, চল।
বলো। কি বলবো? বলবেন তো আপনি? হ্যাঁ, নালে আপনার বন্ধুরা আমাকে জোর করে আপনার কাছে কেন পাঠায় আমি জানি না। আমি তো সেটাই ভাবছি, কি বলবো। কি বলবেন? কি বলবেন? আচ্ছা, কি বলবেন তা আমি কি করে জানবো আপনি কি বলেন? ও হ্যাঁ, মনে পড়ে গেছে। আই লাভ ইউ। কি বললেন? আই লাভ ইউ। তাহলে তুমি রাজি তো? কিসের? এই যে আমি তোমাকে বললাম আই লাভ ইউ। চন্দ্রা, ভালোবাসা শব্দটা বোঝার মতন ক্ষমতা তোমার এখনো হয়নি। ভালোবাসা কথাটা ছোট, কিন্তু তার মানেটা সহজ নয়। আর চন্দ্রা, তোমার মতন একটা জেদি অহংকারী মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আসুন 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 রাজদা। আরে আসুন আসুন, এনারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আরে চৌধুরী বাবু যে, কি সৌভাগ্য আমার। আরে আসুন আসুন, বসুন বসুন বসুন। বঙ্কুদা, আমি জানি, আমি এক্ষুনি ওনাদের দুজনের জন্য চা বিস্কুট নিয়ে আসছি। নমস্কার, বসুন। আচ্ছা, উনাকে তো ঠিক উনি ও আলাপ করে দিয়ে, উনি আমাদের ভোলার মা। আপনি ভোলার মা? আরে থাক থাক বাবা থাক, পুণ্যের কাজে বাধা দেবেন না। আপনি যখন ভোলার মা, তখন আজ থেকে আপনি আমারও মা। বেঁচে থাকো বাবা, সুখী হও সুখী হও। গ্রামের লাইব্রেরির জন্য বই কিনতে এসেছিলাম, দিদিকেও সঙ্গে নিয়ে এলাম। এই ফাঁকে ওনার ছেলে ভোলা শহরে কোথায় থাকেন সেটাও দেখা হয়ে যাবে। খুব ভালো করেছেন। তা দু একদিন থাকবেন তো? দু একদিন কি বলছেন? আমাদের এক্ষুনি উঠতে হবে, নইলে ট্রেন মিস হয়ে যাবে। আপনি যাবেন যান, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে কি আটকাতে পারি? মাসিমা কিন্তু থাকবেন। না বাবা না। না না মানে? আরে আপনাকে যেতে দিলে তো কয়েকটা দিন ছেলের বাড়িতে আপনাকে থাকতেই হবে। থাকুন না, থাকতেই হবে। চন্দ্রানী, একবার এদিকে আয় তো। আয়, তোর সাথে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার বোন চন্দ্রানী। আচ্ছা। আর উনি হচ্ছেন ভোলার মা। প্রণাম কর। কি হলো? কি হলো? প্রণাম কর। বলছি কথা কানে যাচ্ছে না? তুমি তো জানো দাদা, অচেনা অজানা মানুষকে প্রণাম করাটা আমার ঠিক আসে না। আই এম সরি। মাসিমা, আপনি কিছু মনে করবেন না? না বাবা না, আমি কিচ্ছু মনে করিনি। এটা যুগের হাওয়া লাহিড়ী বাবু। আজকালকার ইয়াং জেনারেশন ওসব প্রণামের ধার ধারে। আসলে দোষটা হয়তো আমারই। আমি বোধহয় ওকে ঠিক মতো মানুষ করতে পারিনি। জন্ম থেকে মেয়েটা মা হারা, আর তাই ঠিক মতো শাসন না করায় ও হয়তো। আমি আসছি লাহিড়ী বাবু, আসছি দিদি। হ্যাঁ, মাসিমা, এবার তাহলে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, আমি বলছিলাম যে ভোলা নেই। ও এখনই চলে আসবে, আপনি ভেতরে চলুন। আসুন। আমি কোনো অন্যায় করিনি যে আমাকে ক্ষমা চাইতে হবে। আর তাছাড়া একজন মানুষকে প্রণাম না করাটা কোনো অপরাধ নয়। এটা কোনো অপরাধ নিরপরাধ ন্যায় অন্যায় প্রশ্ন নয় চন্দ্রা। প্রশ্নটা হচ্ছে শালীনতা, শিষ্টাচারের। একজন গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করাটাই আমাদের রীতি।
তুমি খুব ভালো করে জানো আমি কোনো রীতি নীতি কিচ্ছু মানি না। আমি যেটা ভালো মনে করি আমি সেইটাই করি। কি দেখছো? দেখছি না, ভাবছি ছেলেবেলা থেকে তোকে শাসন না করে আমি কত বড় অন্যায় করেছি।